আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তান বানাতে চায় চরমনায় পীরের দল ইসলামী আন্দোলন। সম্প্রতি এমনই বক্তব্য দিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম। সাধারণত আফগানিস্তানের নাম আসলেই আমাদের চোখের সামনে ভাসে যুদ্ধবিধ্বস্ত দরিদ্র এক দেশের ছবি। ফলে বাংলাদেশকে যারা ক্ষমতায় গিয়ে আফগানিস্তান বানাতে চায় তাদের তো কারো ভোট দেওয়ার কথা নয়, কিন্তু ঘটছে তার উল্টো। ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তান বানাতে চায় ইসলামী আন্দোলন। ফয়জুল করিমের এই বক্তব্য প্রশংসিত হচ্ছে দেশব্যাপী। কেন সমালোচনার পরিবর্তে প্রশংসিত হচ্ছে ফয়জুল করিমের বক্তব্য? কেন সবাই বাংলাদেশকে আফগানিস্তান হতে দেখতে চায়? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জাতীয় নির্বাচন জিতে সরকার গঠন করতে পারলে দেশে আফগানিস্তানের মতো শরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এক্ষেত্রে অনুসরণ করা হবে আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থা, অনুসরণ করা হবে ইরানের ভালো ভালো দর্শন। ঠিকানায় খালিদ মহিউদ্দিন টকশোতে এসে এসব কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি আরও বলছেন, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়ার ভালো কিছু যেগুলো শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক হবে না, সেগুলো জনগণের স্বার্থে গ্রহণ করা হবে। ফয়জুল করিম বলেন, ক্ষমতায় গেলে আমরা যে শরিয়া আইন চালু করব সেখানে কিন্তু হিন্দুরাও অধিকার পাবে, সংখ্যালঘুদের অধিকারও বাস্তবায়ন করা হবে। 1 জুলাই মঙ্গলবার টকশোটিতে একক অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলনের অন্যতম এই নেতা, যা বাংলাদেশ সময় রাত 9টায় সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালিদ মহিউদ্দিন ইউটিউব চ্যানেলে। দেশের সমসাময়িক রাজনীতির নানা প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানের অতিথি। শনিবার 28 জুন রাজধানী ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর একাধিক নেতা গিয়েছিলেন। এর মাধ্যমে আগামী নির্বাচনে ইসলাম ভিত্তিক দল দুটির এক ধরনের সমঝোতা তৈরি হচ্ছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু দল দুটির মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে মত পার্থক্য রয়েছে। পরস্পরকে নিয়ে কটূক্তিরও অনেক ঘটনা রয়েছে। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বছর 5 আগের এমন বক্তব্য এখন আবার সামনে আসছে সামাজিক মাধ্যমে, যেখানে তিনি বলছেন ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট। নির্বাচনী সমঝোতার জন্য এসব বক্তব্য প্রত্যাহার করে নেবেন কিনা ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালিদ মহিউদ্দিনের এমন প্রশ্নে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, কোনো একটি বিষয়ের উপর ঐক্যমত্য হলে একই মঞ্চে আসা যায়, তার মানে কেউ কারো আদর্শ বিসর্জন দেয়নি। আমি জামায়াত নিয়ে আমার পুরনো বক্তব্য থেকে এক চুল সরিনি, তেমনি জামায়াত নেতারাও আমাদের বিরুদ্ধে অতীতে যেসব বক্তব্য দিয়েছে সেগুলো থেকে তারা পিছু হটেনি। মহাসমাবেশে জামায়াত ছাড়াও এনসিপি, গণ অধিকার পরিষদ সহ আরও কিছু দলের নেতারা ছিলেন, কিন্তু বিএনপির কেউ ছিল না কেন? এ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, চলমান রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যেসব দল পিআর পদ্ধতির বিষয়ে একমত তাদের দাওয়াত করা হয়েছিল। বিএনপি এতে রাজি নয় বলে তাদের দাওয়াত করা হয়নি। পিআর সিস্টেমে তারা রাজি হলে সামনে তাদেরও দাওয়াত করা হবে। সাম্প্রতিক একাধিক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা করেছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, বিএনপির প্রতি আমি ব্যক্তিগতভাবে ক্ষিপ্ত হইনি, মূলত তাদের চাঁদাবাজি, দলীয় কোন্দল, মারামারি, কাটাকাটি দেখে জনগণ ক্ষিপ্ত হয়েছে। আমি জনগণের মুখপাত্র হিসেবে বিএনপির এসব কাজের সমালোচনা করছি। অন্তর্বর্তী সরকারের সময় দেশের বিভিন্ন এলাকায় কথিত তৌহিদি জনতা শতাধিক মাজার ভেঙেছে। এই প্রবণতা ঠিক নয় বলে মনে করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির। তিনি বলছেন, মাজার খারাপ কিছু নয়, কেউ যদি সেখানে সেজদা দেয় তাকে বুঝিয়ে তা থেকে বিরত রাখতে হবে। মাজার ভাঙ্গার কাজ থেকে সবাইকে ফিরে আসার আহ্বান করেন তিনি। যাই হোক, ভিডিওর মূল আলোচনা আফগানিস্তান ইস্যুতে ফেরা যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছে ইসলাম ক্ষমতায় গেলে দেশটা আফগানের মতোই হবে, এটা স্বাভাবিক। কিন্তু শায়েখ, আপনি চাইলে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে পারবেন না, আর আফগানের মতো হওয়া এত সহজ না। দেশটা এখন সম্পূর্ণ বৈদেশিক ঋণমুক্ত, মুদ্রার মান বাড়ছে দিন দিন, জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তাও বহুগুণে বেড়েছে। ইসলামী শাসন ব্যবস্থা নিয়ন্ত্রিত এ দেশে নারীদের অধিকার ও নিরাপত্তা অনেক ধাপ এগিয়ে গেছে আগের চেয়ে। সেখানে নেই ধর্ষণ, খুন, গুম কিংবা দুর্নীতি। সুতরাং এসব ব্যাপারে দুশ্চিন্তা না করে কিভাবে দেশটাকে সত্যিকার অর্থে আফগানের মতো বানানো যায় তাই করা উচিত ইসলামী দলগুলোর। সরার আলম খান নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, খালিদ মহিউদ্দিন নামের এই ব্যক্তি আসলে মুমিতুদ্দিন, অর্থাৎ দিনের ধ্বংস কামনাকারী। নানা ঘুরপথে ধূর্ততার আশ্রয়ে মুফতি সাহেবের মুখ থেকে আমরা আফগানিস্তানের স্টাইলে শরিয়া শাসন চাই এমন একটি বক্তব্য সে বের করে এনেছে।
এরপর বক্তব্যটিকে সম্পূর্ণ পাল্টে দিয়ে ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তান বানাবে ইসলামী আন্দোলন মর্মে ফটোকার্ড ছড়িয়ে তার আন্তর্জাতিক আব্বাদেরকে খুশি করতে চাইছে। তবে আমরা বিশ্বাস করি আল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা ইতিবাচক ফলাফলই বের করবেন ইনশা আল্লাহ। এই বক্তব্যটি হয়তো মুফতি সাহেবের দলের সংশয়গ্রস্ত ব্যক্তিদের চোখ খুলে দেবে। বিশেষ করে যারা আফগানিস্তান নিয়ে দ্বিধায় আছে তারা এখন বিষয়টি নিয়ে আরও আগ্রহী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করবেন। পীরমুরিদির সম্পর্কের গভীরতা ও আস্থার জটিলতা যারা বোঝেন তারা সহজেই এই বিষয়টি বুঝতে পারবেন। উল্লেখ্য 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান নতুন করে অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। সে সময় জিডিপি 20.7% সংকুচিত হয়, যা 2022 সালের প্রথম দিকে আরও 6.2% পৌঁছায়। তবুও পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। অভ্যন্তরীণ আয় বাড়ে, যা 2022 সালের মধ্যে 22 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়। বর্তমান সময়ে যা আরও বেড়েছে। দেশটির মুদ্রাস্ফীতি 2022 সালের জুনে যেখানে 18.3% ছিল তা নভেম্বরে নেমে আসে 9.1%। বর্তমানে দেশটিতে কোনো মুদ্রাস্ফীতি নেই। রপ্তানি আয়ে বড়সড় পরিবর্তন ঘটে। 2021 সালে যা ছিল $800 মিলিয়ন, তা 2 বছরের মধ্যে বেড়ে 2.7 বিলিয়নে পৌঁছায়। একই সময় রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তালেবান সরকার মাদক চাষ বন্ধ করে কৃষিকে অগ্রাধিকার দেয়। আফিম চাষ 95% কমিয়ে এর পরিবর্তে জাফরান ও গম চাষে মনোযোগ দেয়। বর্তমানে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদক। এছাড়া ডালিমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানিতেও সাফল্য এসেছে। স্থানীয় মুদ্রার ওপর জোর দিয়ে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধ করা হয়। পাশাপাশি অনলাইন ব্যবসা নিষিদ্ধ করা এবং অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। আফগানিস্তানি মুদ্রা আফগানি বর্তমানে বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রাগুলোর মধ্যে রয়েছে। লিথিয়াম সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে তালিবান সরকার চীনের সাথে একাধিক প্রকল্প হাতে নিয়েছে। চীনের 20টিরও বেশি কোম্পানি আফগানিস্তানের খনি খাতে কাজ করছে। এছাড়া কৃষি উন্নয়নে সেচ প্রকল্প বাস্তবায়নে তালিবান প্রশাসন জোর দিয়েছে, যার ফলে লাখ লাখ হেক্টর জমি উৎপাদনক্ষম হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2023 সালে সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসা আফগান অর্থনীতি 2026 সালে 2-3% প্রবৃদ্ধি অর্জন করতে পারে। আন্তর্জাতিক সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। যে আফগানিস্তানের নারীদের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে না, দুর্নীতি না থাকায় তারা এগিয়ে যাচ্ছে তরতরিয়ে, এরকম একটি আফগানিস্তান বাংলাদেশের অধিকাংশ মানুষই যে হৃদয়ে লালন করে আর বলার অপেক্ষা রাখে না। আর এ কারণেই ফয়জুল করিমের বক্তব্য এতটা প্রশংসিত হচ্ছে। তবে বিপরীত আছে। বিএনপি সহ ইসলাম বিরোধীরা শাহেকের এই বক্তব্য ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। তারা এটা প্রমাণ করতে চাচ্ছে আফগানিস্তান একটি জঙ্গি আর সন্ত্রাসী রাষ্ট্র। হুজুররা ক্ষমতায় এলে বাংলাদেশের অবস্থাও ওরকম হয়ে যাবে। অথচ ফয়জুল করিম বারবার বলেছেন যা কিছু কল্যাণকর শুধুমাত্র সেগুলোই গ্রহণ করা হবে। উনি স্পষ্ট বলেছেন আফগানিস্তান আমাদের মূল বিষয় নয়, মূল বিষয় হল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সুপ্রিয় দর্শক, আপনি কি মুফতি ফয়জুল করিমের বক্তব্যকে সমর্থন করেন? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।